আফগানিস্তান যে সেমিফাইনালে উঠছে এই পুরো ক্রেডিট পাবি বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জন্য আজকে আফগানিস্তান সেমিফাইনালে উঠতে পারল। আজকে যদি বাংলাদেশ না ঠকতো তাহলে তার সেমিফাইনালে উঠতে পারতো না আফগানিস্তান। এই প্রথম বাংলাদেশ দল একটা ভালো কাজ করছে, বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশের প্লেয়াররা যে খালি সুনু পাউডার কিনার জন্য যায় নাই সেটা কিন্তু বোঝা গেছে। এত সুন্দর একটা ম্যাচ, যে ম্যাচে অনায়াসে জিতে ফেলা যায়, মানে বোলিং অ্যাটাক, এত সুন্দর বোলিং অ্যাটাক করছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। ইন্ডিয়ার সাথে কিন্তু এরকমটা করে নেই, জানি না সেটা গোপন বিষয় হতে পারে। কারণ কথা হলো যে বাংলাদেশ আফগানিস্তানরে এত কম রানের ভিতর আটকাইছে, কিন্তু নিজেরা সেই রানটা টপকাইতে পারল না, সেই টার্গেট পূরণ করতে পারল না। এই বাংলাদেশরে দিয়ে আসলে ওই যে কিছুদিন আগে কইছিলাম না যে বাংলাদেশরে এই পুরোপুরিভাবে ক্রিকেট থেকে একেবারে বহিষ্কার করে দেওয়া উচিত। যে মাহমুদুল্লাহ আমাকে জিতে, সেই মাহমুদুল্লাহ আজকে ডট খেলার কারণে, অনেকেই বলতেছে এই কথা যে ওই মাহমুদুল্লাহ ডট খেলার কারণে আজকে বাংলাদেশের এই হারের পরিসংখ্যানটা হইছে। নলিবারে আজকে বাংলাদেশ হারতো না। 13 ওভার কয়েক বলে বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে এবারে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা ছিল। তা এখন সেটা তো পূরণ করতে পারে নাই, এরপরে বাংলাদেশ জিততেই পারে নাই। ঠিক আছে, তো এই জন্যই বাংলাদেশের কাছে বেশি আশা করা আমি মনে করি যে বুকামি। মানে জিততেই পারে না, সেখানে 13 ওভার কয়েক বলে এই রান ওরা কীভাবে করবি। এখন বাংলাদেশের এমনি একটাই পাত খোলা, সেটা হলো যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি, ওইটা নিয়ে দৌড় মারতে হবে। তাছাড়া বাংলাদেশের 4 কাপ জেতার মতো সেই ক্যাপাসিটি নাই, বাংলাদেশ সেটা পারে না। বাংলাদেশ যদি পারত তাহলে এই রান নিয়ে অন্ততপক্ষে ম্যাচটা জিতত। ম্যাচ তো জিততে পারে নাই, আর টার্গেট পূরণ করা তো দূরের কথা। তা আফগানিস্তান গেছে সেমিফাইনালে, দেখা যাক আফগানিস্তান ভালো খেলুক। কারণ আফগানিস্তান এই অল্প কিছুদিন ক্রিকেটে যে উন্নতি করছে, আফগানিস্তান সব দিক দিয়ে উন্নতি করতেছে। আর বাংলাদেশ ক্রিকেট তো দূরের কথা, সব দিক দিয়েই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল লাইন যায়। বুঝেন নাই বিষয়টা? বাদ দেন এইসব, ওরা বাড়ি আসুক, বাড়ি আসার পরে ওদের রাসেলস ভাইপার দিয়ে কামড় খাওয়ানো হবি। ওদের মানে কিভাবে যে শাস্তি দেওয়া হবি, বাংলাদেশের মানুষ যদি এই প্লেয়ারগুলোর সামনে পাইতো তাহলে ওদের কী করতো তা হিসেব ছাড়া। থ্রেড দিচ্ছি না, এটা কোনো থ্রেড না, সত্যি কথা যেটা সেটা করতেছি। একজন চেষ্টা করলেই তো বোঝা যায় যে না, সে চেষ্টা করছে। ওরা তো কোনোভাবেই চেষ্টা করে না, কোনো দিক দিয়ে চেষ্টা করে না। কইতা নিয়ে টেনশন করে লাভ নাই। বিশ্বকাপ থেকে আমরা সরাসরি একেবারে ফাইনাল নামের প্লেনে করে বাংলাদেশে ল্যান্ড করবি। খুব তাড়াতাড়ি বাংলাদেশের ক্রিকেটাররা চলে আসতেছে বাংলাদেশে। তাদেরকে শুভকামনা জানানোর জন্য আপনারা সবাই রেডি থাকেন।